আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এবং প্রবাসী দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইলো। আজকে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটি এপিসোড তৈরি করতে যাচ্ছি। বেশিরভাগ ভাই ব্রাদার মধ্যপ্রাচ্যে যারা যায় এদের 60% লোক নিজে নিজে তো পাসপোর্ট আবেদন করতে পারে না, আর যারা পারে তাদেরও হেনস্থার শিকার হতে হয়। বর্তমান প্রধান উপদেষ্টা পাসপোর্ট অফিসে পুলিশ ভেরিফিকেশনটা বাদ দিয়ে দিয়েছে। আগে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশকে টাকা দিতে হতো, এখন সেটা দেওয়া হয় না। কিন্তু পাসপোর্ট অফিসে এখনো দালালে ভরপুর। পাসপোর্ট অফিসের দালাল শেষ হয়নি। কেন? আপনারা যদি পাসপোর্ট অফিসে একটি হেল্প ডেস্ক তৈরি করেন তাহলে এই দালালদের আর কোনো প্রয়োজন হয় না। কারণ সাধারণ জনতা কিভাবে আবেদন করতে হয় এটা ওরা জানে না। না জানার কারণেই দালাল ধরতে হয়। আর দালাল বড় আকারের একটি টাকা নিয়ে পাসপোর্টটা করে দিচ্ছে। এবং এই পাসপোর্ট করার সময়ও দালালেরা ভুল করে ফেলে। আর যদি পাসপোর্ট অফিসে একটি হেল্প ডেস্কের ব্যবস্থা করে থাকেন তাহলে এই ভুলটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কিভাবে আবেদন করতে হবে এটা তারা দেখিয়ে দিতে পারে। হেনস্থা কম হবে সাধারণ মানুষ। এটি হচ্ছে প্রথম বিষয়। বাংলাদেশের যে এজেন্সিগুলা, কোন দেশে আমাদের দেশের মতো এত টাকা লাগে? কিন্তু দেখুন, এই যে ইতালির হাজার হাজার জনতা ভুক্তভোগী হয়ে আছে, এটার জন্য মানববন্ধন করতে হচ্ছে, এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গা তারা যাচ্ছে, মানববন্ধন করছে, তাও তাদের সমস্যার সমাধান হচ্ছে না। শ্রীলঙ্কা একটি দেউলিয়া দেশ, তারপরও তাদের সমাধানটা তারা কূটনৈতিকভাবে সমাধান করেছে। কিন্তু বাংলাদেশের যে ভুক্তভোগী আছে এদের সমাধানটা কই? আমাদের সরকার থেকে পররাষ্ট্র উপদেষ্টা সে বলছে টাকার মাধ্যমে নুলুস্তা কিনে এনেছে, এই জন্য বাংলাদেশে এত সমস্যা। আমি সেই স্যারকে বলবো, টাকার মাধ্যম ছাড়া আমাদের বাংলাদেশে কি হয়? আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, সৌদি বলেন, কাতার বলেন, ওমান বলেন এবং ইউরোপের যে দেশগুলাই বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এদের কয় টাকা লাগে এই সব দেশে যাইতে, আর আমাদের দেশ থেকে কয় টাকা লাগে? তাহলে আপনারা যে বলেন টাকার মাধ্যমে বাংলাদেশিরা নুলুস্তা কিনে আনছে, এটা কিভাবে বলেন? আপনি একটি কথা বলার আগে যে ভুক্তভোগী আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন। কথা বলে তাদের মনের কষ্ট বিষয়টা বুঝবেন। বোঝার পর আপনি মিডিয়াতে একটি কথা বলেন। সেটা না করে আপনি নিজের মন থেকে যা আসলো সেটা বলে দিলেন। আর এবার কি বললেন? বাংলাদেশেও দুর্নীতি আছে, ইতালিতেও দুর্নীতি আছে। দুর্নীতি তো থাকবেই, কিন্তু বাংলাদেশে দুর্নীতি আছে, এই দুর্নীতি কি আপনারা সমাধান করতে পারেন না? অবশ্যই পারেন। শ্রীলঙ্কা, পাকিস্তান যদি পারে তাহলে আমাদের বাংলাদেশ কেন পারবে না? আমাদের বাংলাদেশের বিমান ভাড়াটি আপনারা এসে কমিয়েছেন, এটার জন্য আপনাদের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে সাধারণ যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের মন থেকে। এবং বাংলাদেশে যে সাধারণ জনগণ আছে তাদের মনেও একটি ভালোবাসার জায়গা তৈরি করে ফেলেছেন আপনারা। তাহলে আপনারা যদি ভালো কাজ করেন, সেটা দেশ এবং দেশের বাইরে যারাই আছে না কেন সবারই মনে একটি ভালোবাসার জায়গা আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু আপনারা সেটা না করে মনে যা আসে সেভাবে যদি বলেন তাহলে ভালোবাসার জায়গা থেকে আপনাদের সম্মানই ক্ষুণ্ণ হবে, দেশের বাইরে যাবে। তারা একটি বড় কিছু ত্যাগ করে যায়, তার আপনজনকে রেখে যায়, রেখে গিয়ে প্রবাসে গিয়ে তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তার ফ্যামিলিকে চালায় এবং দেশের সাথে রেমিটেন্স পাঠায়। তারা চাইলে তো হুন্ডিতেও টাকা পাঠাইতে পারে, কিন্তু সেটা তারা না করে তারা ব্যাংকের মাধ্যমে পাঠায় দেশের উপকারের জন্য। আর আপনারা কি করেন? কিছু কিছু অসাধু এজেন্সি আছে, ভিসার জন্য টাকাই লাগে না, বরঞ্চ কিছু কিছু কোম্পানিতে এই এজেন্সিরা আপনার যে ভাইয়েরা যায় তাদেরকে বিক্রি করে দেয়, তাদের মাধ্যমেও টাকা নেয়। এমনও কিছু কোম্পানি আছে, এমনও কিছু এজেন্সি আছে। সেটার সিন্ডিকেট আপনারা না ভেঙে আপনাদের মনে যা আসছে তাই বলে যাচ্ছেন। আসলে এটা খুবই দুঃখজনক। সরকারি যে কর্মকর্তাগুলো আছেন তারা তাদের মন গড়া কথা না বলে প্রবাসীদের দিকে একটু সুনজরে তাকান।
কিভাবে আপনারা কাজ করলে দেশের মানুষ প্রবাসে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হওয়ার আগ্রহ দেখায়, সেই কাজগুলা করেন। আমরা যারা প্রবাসে যেতে চাচ্ছি, বিশেষ করে সকল কিছু ছেড়ে আমরা প্রবাসে যাব। আর আমাদের যদি এত ভুক্তভোগী হতে হয়, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, কষ্ট করতে হয়, আবার বিভিন্ন এজেন্সিতে টাকা দিয়ে বছরকে বছর ঘুরতে হয়, তাহলে আমাদের মনের অবস্থা কেমন হতে পারে? এই জন্য সরকারকে বলবো এবং সরকারি কর্মকর্তাকে বলবো, আপনারা একটু প্রবাসীদের দিকে নজর দিন। কিভাবে কাজ করলে প্রবাসীদের সুবিধা হবে এবং দেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য অসুবিধা হবে না, খুব সহজেই যেতে পারবে এবং স্বল্প টাকার মাধ্যমে যেতে পারবে, এরকম একটি পদ্ধতি আপনারা চালু করুন। এমন একটি উদ্যোগ আপনারা নিলে আপনারা সকল বাঙালির কাছে একটি ভালোবাসার পাত্র হয়ে থাকবেন। কিছু কিছু জায়গায় আপনারা এসে আপডেট করেছেন, এটার জন্য দেশের মানুষ অনেক হ্যাপি। আর যে এই অসাধু সিন্ডিকেট এজেন্সি আছে, এদেরকে ভেঙে আপনারা এমন একটি সিস্টেম করুন যেন সাধারণ যে জনতা আছে এদেরকে ভুক্তভোগী হতে না হয়, এদের কষ্টের টাকাগুলা যেন কোনো অসাধু ব্যবসায়ী মেরে দিতে না পারে। এটার একটা ব্যবস্থা করুন, আপনাদের কাছে অনুরোধ করে বলছি। এইভাবে উল্টাপাল্টা কথা না বলে আপনারা সাধারণ জনতার পাশে এসে দাঁড়ান, কারণ এখনো দালালদের কাছে জিম্মি হয়ে আছে সাধারণ জনতা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো নিউজ নিয়ে।